নির্বাচন কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছে। এ বিষয়ে তরুণরা কি ভাবছে, কি কি বিষয় বিবেচনা করে তারা এবার ভোট দেবে, চলুন জানি তাদের কাছে। আমিও অনেক দিক থেকে অনেকভাবে কনফিউজ, আমি কেন এখানে হ্যাঁ ভোট দিচ্ছি। আর আমাদের যে সংসদে 2টা কক্ষ করার কথা বলতেছে, এটা কিভাবে কার্যকর হবে বা কিভাবে কি করবে এটা কিন্তু ওরা বলে নাই। তো এইভাবে করে সবার কাছে হ্যাঁ ভোট চাওয়াটা আমার কাছে মনে হয়েছে একটু কনফিউজিং ফর এভরিওয়ান। কারণ এটা তো অনেক বয়সের অনেক সব ধরনের মানুষ এই ভোটটা দিতেছে, তো এটা তো সবার কাছে একটা ডিফারেন্ট মতামত থাকতেই পারে। তো এটাতে আরও কিছু সেকশন থাকলে ভালো হতো, এরকম ঢালাওভাবে একটা হ্যাঁ না ভোটের থেকে। জনগণের স্বার্থে কাজ করবে, জনগণকে নিয়ে কাজ করবে, দেশের বেকারত্বের সমস্যা দূর করবে, আর দেশের যে সব সমস্যা আছে ওইগুলোর মূলোৎপাটন করে মানে গোড়া থেকে ওই সমস্যাগুলোর সমাধান করবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। নির্বাচন কেমন আশা করছি, নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে কমন যে সমস্যাটা হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা। তো এই রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের যে জনগণ তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। আমি চাই যে দলই আসুক সে যেন তার বাকি আশেপাশের দলগুলোর প্রতি সহনশীল হয় এবং বাংলাদেশের মানুষের সমস্যাগুলো বোঝে এবং এই রাজনৈতিক অস্থিরতা তৈরি না করে দেশের স্বার্থে কাজ করুক, জনগণের স্বার্থে কাজ করুক। যে নির্বাচনের মাধ্যমে যে জাতীয় সরকার গঠন করবে তাদের কাছে চাওয়া কোন দেশের জন্য বৈষম্য, যে প্রত্যেকটা স্তরে স্তরে বৈষম্য দুর্নীতি এইগুলোর জন্য নির্মূল করে, তাদের প্রধান লক্ষ্য যেন এটাই হয়। আর তারা যে ইস্তেহার দিচ্ছে, প্রত্যেকটা দলই একটা বড় বড় ইস্তেহার দিচ্ছে, বেকারত্ব দূর করবে, কর্মসংস্থান করবে। ইস্তেহারগুলো অনেক সুন্দর, শুধু এই ইস্তেহার দিয়ে আশা দিয়ে যেন এখানে যেন ক্ষান্ত না হয়ে যায়, এটার জন্য বাস্তবায়ন হয়।